নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা। তোমরা দেখছো আমার রান্নাঘর। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পাঙাশ মাছের আমড়া দিয়ে টক ঝোল। তো বন্ধুরা, রেসিপিটা খুবই দুর্দান্ত একটা রেসিপি এবং টক যারা ভালোবাসো তাদের পক্ষে তো সত্যি খুবই অসাধারণ একটা রেসিপি। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটার দিকে একটু এগোনো যাক। ওভেনের মধ্যে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়া মাত্র এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। খুবই অল্প পরিমাণে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই রান্নাটাতে অত বেশি সরষের তেল লাগে না, খুবই অল্প পরিমাণে সরষের তেল দিলেই হয়ে যায়। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে 5 ফোড়ন। আর এখন আমি দেবো একটু অল্প একটু আদাটাকে একটু ঘষে নিচ্ছি। তোমরা এরকমভাবে ঘষে নিলে একটু সুবিধা হবে। যদি ভাবো একটু থেতো করে দেবে তা থেতো করে দেওয়াও যাবে, কিন্তু একটু ঘষে নিলেই ভালো। দেখো একটু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এখানে একটা মতন পেঁয়াজ ব্যবহার করেছি। আর টক বানাতে গেলে খুব একটা বেশি পেঁয়াজের দরকার পড়ে না। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে বেশি পোড়াবো না, একটু লাল লাল টাইপেরই রাখবো। তো চলো, আমি যেরকমভাবে রান্নাটা করছি ঠিক সেরকমভাবেই তোমরা রান্নাটা করো। দেখবে খুবই সোজা এবং খুবই সাদামাটা একটা রেসিপি, কিন্তু খেতে এতখানি সুস্বাদু যে কি বলবো তোমাদেরকে। মানে না রান্না করলে তো বুঝতে পারবে না বন্ধুরা। তো চলো, এর মধ্যে এখন দিয়ে দিই আলু। তো কেটে রাখা আমি আলুগুলোকে এখন দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে না একটু ভালো রকম করে একটু ভেজে নিতে হবে। আর সব কিছুরই একটু আলু যদি ভালো করে ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু তরকারি ভালো লাগে না। তো সেই অনুযায়ী একটু আলুটাকে একটু ভালো করে ভেজে নেবে। এর মধ্যে আমি দেবো সর্ষে আর দুটো লাল লাল কাঁচা লঙ্কা। দেখে নাও। তো দেখো, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি এখন রেখে দিলাম, পরে ওটাকে বেটে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে টমেটো। তো টমেটোটাকে এখন আলুর মধ্যে এখন ভালো করে কষতে থাকতে হবে। আলু টমেটোর কষে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো ওই সর্ষে লঙ্কা বাটাটা। দেখো খুব মিহি করে কিন্তু বাটিনি, আমি একটু আধ বাটা করে দিয়েছি। তো আধ বাটা করে দিলেই কিন্তু এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম দেখো হলুদ পরিমাণ মতন দিলাম, লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো। তোমাদের যদি ঝাল খেতে অসুবিধা হয় এখানে ঝালটা না দিলেও পারো, কেননা যেহেতু সর্ষের মধ্যে দুটো লঙ্কা আমি বেটে নিয়েছি। তো দেখো এখন আমি এই মিশ্রণগুলোকে ভালো করে এখন আমি কষতে থাকবো। খুবই ভালো করে নাড়াচাড়া এটাকে করতে হবে। কি সুন্দর একটা কালার আসছে দেখো, খুবই ভালো লাগছে। আর এরকম করে কষে নিতে হবে যাতে করে জলটা মরে যায়। তার উপরে দিয়ে দিতে হবে আবার বেটে রাখা যে মশলা ধোয়া জলটা, সেটা। তো তোমরা যদি ওই মশলা ধোয়া জলটা না ব্যবহার করো, তোমরা এখানে অল্প পরিমাণে কিছুটা এমনি জলও ব্যবহার করতে পারো। তো এই জলটা দেওয়ার পর এখন এটাকে আমি এখন ভালো করে কষে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি আরও একটু বেশি করে জল ব্যবহার করব। দেখো আমি 1 গ্লাসের মতন এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সাইডে যে কড়াইয়ের সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলো যেন জলের মধ্যে চলে আসে। খুবই সাদামাটা একটা রান্না, কিন্তু খেতে এত অসাধারণ। এবার এটাকে আমি আলুটাকে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, ওই 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে এলাম। চলো এবার ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায়। একদম আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো আলু আমার একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো 3টে আমড়া থেতো করে রাখা। তো দেখো আমি কিন্তু আমড়া চোকাগুলো ফেলিনি, আমড়া চোকা সদ্যই কিন্তু এটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও ঠিক এরকমভাবে রান্নাটা করবে। ওপর থেকে দিয়ে দিলাম একটা মাত্র কাঁচা লঙ্কা। চলো এটাকে আবার ঢাকা দিয়ে মিনিট 2-এর মতন এটাকে ফুটতে দেবো। তো মিনিট 2-এর পর এটা দেখে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখো ঝোলটার কালারটা খুব সুন্দর চলে এসেছে আর আমড়াগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো। চলো এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো এগুলো বন্ধুরা পাঙাশ মাছ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম করে পাঙাশ মাছের মাথা খান লেজা করে আমি টকটার মধ্যে এখন দিয়ে দেবো। এই মাছগুলোকে টকের মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
যাতে করে মাছগুলোর গায়ে কিন্তু ঝোলটা যেন ঢুকে পড়ে। তো জলটা একটু কম হয়ে যায়, তার জন্য এখানে আমি আর একটু জল ব্যবহার করব। চলো আর একটু জল এর মধ্যে দিয়ে দিই, কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে মাছটা ফুটবে যখন, তখন মাছের ভেতরে যেন এই টক টক ঝোলের স্বাদটা যেন চলে আসে। দেখো ঠিক এরকমভাবে রান্নাটা করে নিও বন্ধুরা তোমরা, খুবই আমাটা একটা রান্না। চলো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু পরিমাণে চিনি। চিনি কিন্তু টকের ব্যালেন্সটাকে ঠিক রাখে, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। আমড়াটা যেরকম পরিমাণে নেবে সেরকম পরিমাণে চিনিটা দিয়ে দেবে তোমরা। তো দেখো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, ভাজা গুঁড়ো মশলা। তো এখানে ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে, জিরে আর আছে শুকনো লঙ্কা। তো এইটাই ছিল আমার ভাজা মশলা। তো ভাজা মশলাটাকে দিয়ে দিলাম, এখন এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে যাতে করে যেন মাছের ভেতরে যেন এই ঝোলটা ভালো করে ঢুকে যেতে পারে। তো চলো এখন এটাকে একটু ঢাকা দিয়ে দিই মিনিট 2-এর মতন। মিনিট 2-এর পর আমি ফিরে এলাম বন্ধুরা। চলো ঢাকাটা খুলে তোমাদেরকে একটু দেখাই। দেখো পুরো মাছগুলো পুরো মেখে গেছে ঝোলের মধ্যে, খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এটার মধ্যে থেকে। একটু তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমড়া দিয়ে পাঙাশ মাছের টক ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এরকম ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা অল করে নিও যাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে থাকে। তো চলো বন্ধুরা, আমি অম্বিকা, তোমরা দেখছিলে আমার রান্নাঘর।